বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুরে প্রায় 18,000 মানুষের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যা স্থানীয় স্বাস্থ্যসেবায় এক বিরল উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেনের নেতৃত্বে আয়োজিত এই ক্যাম্পে 120 জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং 20 জন মেডিকেল টেকনোলজিস্ট দিনব্যাপী রোগীদের সেবা প্রদান করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ডক্টর এজেড জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকের এই মেডিকেল ক্যাম্প এরও একটি উদাহরণ। আমাদের দলের ইতিহাস হচ্ছে মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করা। এই ক্যাম্পের মাধ্যমে আমরা একদিকে যেমন স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পেরেছি, অন্যদিকে বিএনপির মানবিক পরিচয়ও আরও একবার তুলে ধরতে পেরেছি। তিনি আরও বলেন, এটি একটি ধারাবাহিক উদ্যোগ হবে। আগামীতে এই ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট এবং হাকিমপুরে আয়োজিত হবে। আমরা জানি দেশের মানুষ কঠিন সময়ে রয়েছেন এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার বিভিন্ন বয়সী মানুষ স্বাস্থ্যসেবা পেয়েছেন। সেবা নিতে আসা এক রোগী জানান, এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা খুব খুশি। বিশেষ করে যেখানে সাধারণ চিকিৎসার খরচ অনেক বেশি, সেখানে এই ধরনের উদ্যোগ অনেক কাজে দিয়েছে। এছাড়া একই দিনে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর মাধ্যমে তরুণ সমাজের মধ্যে খেলাধুলার মনোভাব গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই ক্যাম্পের সফল আয়োজনের জন্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং প্রচুর মানুষ উপকৃত হন। ডক্টর জাহিদ হোসেনের অনুষ্ঠানের শেষে স্থানীয় জনগণের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে বলেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে এসে মানুষের পাশে থাকার জন্য দোয়া প্রার্থনা করেন। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুরে প্রায় 18,000 মানুষের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যা স্থানীয় স্বাস্থ্যসেবায় এক বিরল উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেনের নেতৃত্বে আয়োজিত এই ক্যাম্পে 120 জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং 20 জন মেডিকেল টেকনোলজিস্ট দিনব্যাপী রোগীদের সেবা প্রদান করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ডক্টর এজেড জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকের এই মেডিকেল ক্যাম্প এরও একটি উদাহরণ। আমাদের দলের ইতিহাস হচ্ছে মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করা। এই ক্যাম্পের মাধ্যমে আমরা একদিকে যেমন স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পেরেছি, অন্যদিকে বিএনপির মানবিক পরিচয়ও আরও একবার তুলে ধরতে পেরেছি। তিনি আরও বলেন, এটি একটি ধারাবাহিক উদ্যোগ হবে। আগামীতে এই ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট এবং হাকিমপুরে আয়োজিত হবে। আমরা জানি দেশের মানুষ কঠিন সময়ে রয়েছেন এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার বিভিন্ন বয়সী মানুষ স্বাস্থ্যসেবা পেয়েছেন। সেবা নিতে আসা এক রোগী জানান, এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা খুব খুশি। বিশেষ করে যেখানে সাধারণ চিকিৎসার খরচ অনেক বেশি, সেখানে এই ধরনের উদ্যোগ অনেক কাজে দিয়েছে। এছাড়া একই দিনে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর মাধ্যমে তরুণ সমাজের মধ্যে খেলাধুলার মনোভাব গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই ক্যাম্পের সফল আয়োজনের জন্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং প্রচুর মানুষ উপকৃত হন। ডক্টর জাহিদ হোসেনের অনুষ্ঠানের শেষে স্থানীয় জনগণের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে বলেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে এসে মানুষের পাশে থাকার জন্য দোয়া প্রার্থনা করেন। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।